আমাদের ফেলে রেখে উনি পালিয়ে গেলেন। ক্ষোভের মুখে এখন শেখ হাসিনাকেই দুষছেন তার দলের নেতারা। একসঙ্গে এক ছাদের তলায় বসে দেশ শাসন করেছেন, নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে সামলে দিয়েছেন নানা রাজনৈতিক টালমাটাল আর দুঃখ সময়। অথচ সেই নেত্রী দুঃসময়ে তাদের ছেড়ে পালালেন। দলের সহকর্মীদের বিপদে ফেলে কেবল আত্মীয়দের সঙ্গে নিয়ে ছাড়লেন দেশ। বিন্দু মাত্র আঁচ পেতে দিলেন না সর্বক্ষণের ছায়া সঙ্গীদেরও। জানতে হয়তো নিজেদেরও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ পেতেন তারা। সে কথা ভেবেই এখন খুপে ফুসছেন আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা। দুষছেন নেত্রী শেখ হাসিনাকেই। বলছেন পদত্যাগে যদি করবেন, দেশ ছেড়ে যদি যাবেনই, তাহলে দলের নেতা কর্মীদের ওই আন্দোলনের মুখে কেন দাঁড় করালেন। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, হাসিনা যে সোমবারই পদত্যাগ করবেন এবং দেশ ছাড়বেন তা খুনাক্ষরেও টের পাননি তার ঘনিষ্ঠ নেতা মন্ত্রীরা। তার সরকারের মন্ত্রিসভায় 6 সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির 5 নেতা নিজেরাই এ কথা জানিয়েছেন। তারা বলেছেন, হাসিনা যে দেশ ছাড়বেন তা সোমবার দুপুরে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেই জানতে পারেন তারা। সেই খবর পাওয়া পরেই তারা হতভম্ব হয়ে যান। তারপরেই হাসিনার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য এবং নেতাকর্মীরা নিরাপদ আশ্রয় খুঁজে শুরু করেন। অনেকে দেশ ছাড়ার চেষ্টা শুরু করেন। প্রথম আলো জানিয়েছে, বহু মন্ত্রীর মোবাইল সোমবার সন্ধ্যা পর্যন্ত খোলা থাকলেও রাতের দিকে অনেকেই আর ফোন পাওয়া যায়নি। এদের অনেকেই নিরাপদ আশ্রয়ে বা দেশের বাইরে গিয়েছেন বলে মনে করেন অনেকে। যারা রয়েছে তারা জানিয়েছেন, জনরোষের মুখে সবাইকে ফেলে রেখে হাসিনার দেশ ছাড়ার ঘটনার তারা হতাশ, বিপর্যস্ত এবং ভেঙে পড়েছেন। তাদের বক্তব্য, হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত এবং জেদের কারণে দলের নেতাকর্মীরা বিপদে পড়েছেন। নিজের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করলেও বাকিদের তিনি বিপদে ফেলে চলে গিয়েছেন। নাম প্রকাশে অনিশ্চিত হাসিনার মন্ত্রিসভার 2 সদস্য প্রথম আলোকে জানিয়েছেন, তারা গত রবিবারই হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাব উড়িয়ে দেন। মন্ত্রিসভার আরো এক সদস্য জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হতে পারে আন্দাজ করে পরিবারের সদস্যের আগে বিদেশে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু নিজে থেকে গিয়েছিলেন। তবে হাসিনা চলে যাবেন জানলে অন্যভাবে ভাবতেন। হাসিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তার মন্ত্রিসভার আর এক প্রভাবশালী সদস্য। তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকে সরকারের প্রধান হিসাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন হাসিনা। বারবার তাকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি, তাই এখন যা হওয়ার তাই হচ্ছে। নাম প্রকাশ অনিশ্চিত আওয়ামী লীগের আরো 5 সদস্য প্রথম আলোকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে থেকে যদি জেলে যেতেন তাহলে হয়তো তার দলের কর্মীরা এতটা বিপদে পড়তেন না। বাংলাদেশের প্রাক্তন এবং প্রয়াত সামরিক শাসন HM এরশাদের উদাহরণ টেনে তারা বলেছেন, এরশাদ স্বেচ্ছাচারী ছিলেন, কিন্তু গণ অভ্যুত্থানে যখন তার সরকারের পতন হয় তখন তিনি দেশ ছেড়ে পালাননি, বরং জেলে গিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই উদাহরণ টেনে বলেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের নেত্রী এমন করবেন তা মেনে নেওয়া যাচ্ছে না।